ভার্ব এবং অ্যাডভার্ব দুইটা, তবে আমরা একটা ছোট করে আলোচনা করব, ঠিক আছে? মোটামুটি আপনাদের যে বিষয়গুলো পরীক্ষায় আসবো তার আগে আমাদের একটু ইনফরমেশন দেব। মোটামুটি ভার্ব আপনারা সবাই কি করছেন? খাতায় অ্যাডভার্ব এবং ভার্ব তুলে আনছেন। তাহলে আমি প্রথমে ভার্ব বলি, কি দেখতেছি? ভার্ব অর্থ কি স্যার? ক্রিয়া। জুড়ে বলেন ক্রিয়া। ভার্ব কাকে বলে? ভার্ব প্রধানত দুই প্রকার। কয় প্রকার? কি কি? আজকে ওটা আগেরটা বুঝা যাবে না, বুঝাচ্ছি নতুন করে শিখবেন। ভার্ব প্রধানত দুই প্রকার, একটা হলো ফিনিট ভার্ব, একটা নন ফিনিট ভার্ব। লেখেন ফিনিট ভার্ব, ফিনিট ভার্ব অর্থ কি? সমাপিকা ক্রিয়া। কি বলে? সমাপিকা ক্রিয়া। আর হলো নন ফাইনাইট ভার্ব। ক্লিয়ার সবাই? লেখছেন সবাই? কই দেখি, দ্রুত লিখতে হবে, আরো দ্রুত। কথা বুঝতে পারছেন? এখন মন দিয়ে স্কেলে বের করেন নাই? তাহলে ফিনিট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব। আমাদের পরীক্ষার আলোচনা বিষয় হলো নন ফাইনাইট ভার্ব, কিন্তু নন ফাইনাইট ভার্ব আমরা আগে যেমন একটু পরে যাব। আগে আমরা কি করব? এই ফিনিট ভার্বে কি কি জিনিস আছে সেটা একটু এক নজরে দেখে আসবো। ফিনিট ভার্বে কি আছে? দুই প্রকার। ফিনিট ভার্ব কয় প্রকার? দুই প্রকার। একটা হলো প্রিন্সিপাল ভার্ব। বলেন প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্ব। আর একটা হলো অক্সিলারি ভার্ব। কি ভার্ব? অক্সিলারি ভার্ব। মনে থাকবো, প্রিন্সিপাল ভার্ব মানে প্রধান ক্রিয়া, অক্সিলারি ভার্ব মানে কি? প্রিন্সিপাল ভার্ব মানে প্রধান ক্রিয়া এবং অক্সিলারি ভার্ব মানে সাহায্যকারী ক্রিয়া। তো প্রিন্সিপাল ভার্বের তিনটা ফর্ম থাকে। কয়টা ফর্ম থাকে মনে আছে তো সবার? কি কি ফর্ম? প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল, তাই না? পার্টিসিপল, প্রেজেন্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল। ঠিক আছে কি কথা? প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল। আবার এইভাবে বলা যায় ভার্বের ওয়ান, ভার্বের সেকেন্ড ফর্ম, ভার্বের থার্ড ফর্ম। ক্লিয়ার কথা? আপনারা যে ভার্বগুলো শিখছেন সেই ভার্বগুলো দেখুন, যে একটা নাম বলেন তো, যেমন গো, তাই না? যেমন গো, গো অর্থ কি? যাওয়া। আচ্ছা, এই গোর সেকেন্ড ফর্মে কি হয়? ওয়েন্ট, এবং থার্ড ফর্মে হয় গন। মন থাকবে কথা? আচ্ছা, আরেকটা বলেন ইট, খাওয়া। এট, সেকেন্ড ফর্ম ইটেন, হলো থার্ড ফর্ম। অক্সিলারি ভার্বগুলো কি? অক্সিলারি ভার্ব ফিক্স। এর আগে পড়াইছি না স্যার? অক্সিলারি ভার্ব কয় প্রকার? কি কি? প্রাইমারি, প্রাইমারি এবং মোডালস। বলেন উচ্চারণটা বলেন, মোডালস। প্রাইমারি এবং মোডালস। এই মোডালস ভার্বগুলো আমরা জানি শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, তাই না? শ্যাল, শুড, কি কি? শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, এগুলা সবাই জানা। এবং টু বি ভার্ব। কি ভার্ব? টু বি ভার্ব। টু বি ভার্ব কি কি মনে আছে তো? am, is, are, was, were। টু ডু ভার্ব কি কি? টু ডু ভার্ব কি কি? ডু, ডাজ, ডিড। সুন্দর করে দ্রুত বলবেন। ডু, ডাজ, ডিড। আর টু হ্যাভ ভার্ব? টু
হ্যাভ ভার্ব হ্যাভ কি হ্যাভ হ্যাজ হ্যাড। এখন আমার কথাটা হলো শুনেন সবাই, নন ফাইনাইট ভার্ব বলতে আসমান থেকে কি নন ফাইনাইট ভার্ব আসবে তা না। মানে আমি প্রথমে বাংলাটা লিখছি, এটা একটু বুঝে নেন যে সমাপিকা এবং অসমাপিকা। কি সমাপিকা এবং অসমাপিকা। এই সমাপিকা ক্রিয়া দুই ধরনের, একটা হলো প্রধান, একটা হলো সাহায্যকারী। এখন এই গো went gone eat and eaten আর am is are was were do does did shall should can could be might, এগুলা যে ভার্বগুলাই বলেন না কেন যখন বাক্যের অর্থটাকে সম্পূর্ণ করতে পারে তখন সেটাকে কি বলে ফিনিট ভার্ব বলে। যদি বাক্যের অর্থ সম্পূর্ণ না করতে পারে সেটাকে কি বলে নন ফিনিট ভার্ব বলে। এখন লেখা স্টপ করে আগে বুঝেন, আপনাদের খাতায়ও আছে বইও আছে, ঠিক আছে? আগে দেখেন বুঝেন, ঠিক আছে? আপনি এদিকে তাকান, ঠিক আছে? অন্য দিকে তাকান। তাহলে কি বললাম কথাটা, যে একটা বাক্য দেখেন, আই ইট রাইস মানে কি আমি ভাত খাই। এখানে এটা বাক্যকে সম্পূর্ণ করতে পারছে না, ইটে বাক্যকে সম্পূর্ণ করতে পারছে না। কিন্তু যদি বলা হয় আই লাইক টু ইট ম্যাঙ্গো, আমি আম খাইতে পছন্দ করি। তাহলে দেখেন যে খাইতে শব্দটা হয়ে গেল। যদি এটা বাদ দিয়া আমরা ধরেন আই লাইক ম্যাঙ্গো, আমি আম পছন্দ করি, তাহলে হয় না, লাইকটা সম্পূর্ণ হচ্ছে। কিন্তু যদি বলা হয় এইটুকু লাইক বাদ দিয়া যদি বলি আমি যে আই ইট টু ইট ম্যাঙ্গো, আমি আম খাইতে, বাকি অর্থ সম্পূর্ণ করতে পারছে? হ্যাঁ, পারে নাই। এখন কথা হলো এই ইট টাইটেল এখানে টু ইট হলো এখানে নন ফাইনাইট ভার্ব। কথা ক্লিয়ার বুঝাইতে পারছি? টু ইট কি এখানে নন ফাইনাইট ভার্ব। তাহলে ফাইনাইট ভার্ব কি, যে ভার্বটা দিয়ে বাক্যের অর্থ পূর্ণাঙ্গভাবে সম্পূর্ণ হয়। একটা মানে মিনিং শোনার পরে বা একটা সেন্টেন্স শোনার পরে ওখানে আর কোনো চাওয়া পাওয়া থাকে না, সম্পূর্ণ হয়, তখন সেটা ফিনিট ভার্ব। কথা ক্লিয়ার? যদি বলে হি ইজ এ স্টুডেন্ট, সে একজন ছাত্র, তাহলে বাক্য সম্পূর্ণ হলো না? হ্যাঁ। এখন কথাটা হলো, কিন্তু এই নন ফাইনাইট ভার্বগুলোর বিস্তারিত যখন আমরা জানতে যাব, নন ফাইনাইট ভার্ব তিন প্রকার আমরা যাব। কিন্তু আমি এক কথা ক্লিয়ার কনসেপ্ট করছি, যেটা সম্পূর্ণ করতে পারলো সেটা ফিনিট, আর যেটা সম্পূর্ণ করতে পারবে না সেটা নন ফিনিট। কিন্তু আমাদের পরীক্ষার বিষয় কি আসবে তাহলে? পরীক্ষার বিষয় কি আসবে? নন ফাইনাইট ভার্ব বিষয় সম্পর্কে আসবে। একটা প্যাসেজ দিয়ে নন ফাইনাইট ভার্বগুলোকে আইডেন্টিফাই করার জন্য বলতে, ঠিক আছে? সেই নন ফাইনাইট ভার্বগুলো বাক্যের মধ্যে কিভাবে থাকে সেটা আমাকে আগে দেখে চিনো লাগবে। তাহলে আমরা সবাই ফিনিট ভার্বের যা আছে এই ধারাটাই আছে, এই ধারাটা মুছে দেয়া শুধু আমরা নন ফাইনাইট ভার্বের জন্য থাকবো। কি থাকবো? নন ফাইনাইট ভার্বের জন্য থাকবো। এখন শুনেন, এই নন ফাইনাইট ভার্বটা কয় প্রকার বলেন স্যার? নন ফাইনাইট ভার্ব কয় প্রকার জানেন কি? তিন প্রকার। বলেন এক নম্বরে ইনফিনিটিভ, তিন প্রকার। এই নন ফাইনাইট ভার্বের প্রকারটা এখন দ্রুত লিখে ফেলাম। ইনফিনিটিভ, আর হলো জিরান, আরেকটা কি পার্টিসিপল। তাহলে বলেন ইনফিনিটিভ, আমার সাথে কি বলেন? ইনফিনিটিভ, জিরান, পার্টিসিপল। ইনফিনিটিভ, জিরান, পার্টিসিপল। নন ফাইনাইট ভার্ব তিন প্রকার, বলেন। নন ফাইনাইট ভার্ব তিন প্রকার, জিরান, পার্টিসিপল, ইনফিনিটিভ, জিরান, পার্টিসিপল। নন ফাইনাইট ভার্ব তিন প্রকার, জিরান, সরি ইনফিনিটিভ, জিরান, পার্টিসিপল। ইনফিনিটিভটা কেমন একটা एग्जांपल দিতেছি। ইনফিনিটিভটা হলো আপনার টু প্লাস ভার্ব, ঠিক আছে? কি টু প্লাস ভার্বের ওয়ান। আর জিরানটা কি ভার্ব প্লাস আইএনজি ইকুয়াল টু নাউন হবে। কি হবে? নাউন হবে। আর পার্টিসিপল হলো ভার্ব প্লাস আইএনজি ইকুয়াল টু অ্যাডজেক্টিভ হবে। কি হবে?
অ্যাডজেক্টিভ হবে ওই ঘুরে গেলে যাই বরাবর যাবো বুঝছেন ওই পার্টস অফ স্পিচের 8 প্রকারই আসে কথাটা বুঝতে নাই এজন্য পার্টস অফ স্পিচের 8 প্রকারের সংজ্ঞাটা আপনাদের সূরা ফাতিহার মতো করে মুখস্থ থাকতে হবে এবং সংজ্ঞা এবং দেখলেই চিহ্ন বুঝে এই পার্টস অফ স্পিচ কথা ক্লিয়ার বুঝাইতে পারছি তো এখন এটা আমরা একটা করে एग्जांपल দেব বাক্যের মধ্যে ঠিক আছে একটা করে एग्जांपल দেব যেমন এখানে প্রথম एग्जांपल হলো I like to play football আমি ফুটবল খেলতে পছন্দ করি এটার মধ্যে কি walking is good for health আমরা নিচে নিচে লিখবেন কথা বুঝতে পারছেন সবাই তাহলে এখানে এই ভার্বটা অ্যাডজেক্টিভ আকারে আছে এই ভার্বটা নাউন আকারে আছে ওয়াকিং মানে কি হাঁটা হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো এখানে হাঁটা দ্বারা কি কোনো কাজ করা বোঝাইতেছে বলতেছে হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো তাহলে হাঁটা একটা নাউন হয়ে গেছে আমি যদি বলি পানি স্বাস্থ্যের জন্য ভালো এটা হয় না তাহলে এরকম হাঁটা একটা স্বাস্থ্যের জন্য ভালো হয় না এরকম আর যে কোন কন্টিনিউয়াস টেন্সের আইএনজি যুক্তটা হলো কি আপনার বাজাবে না যে কোন কন্টিনিউয়াস টেন্সের আইএনজি যুক্ত ভার্বটা হলো পার্টিসিপল এটা একটা মনে রাখতে আর পার্টিসিপল তিন প্রকার এটা আমরা পরবর্তী ক্লাসে শিখব ঠিক আছে পার্টিসিপল কয় প্রকার তিন প্রকার এই প্রকারগুলো জানার পরে এই যে আমরা ভার্বের যে লক্ষণগুলো দেখে পরে আমরা ব্যবহার করা শিখব তাহলে আমরা আগে লক্ষণগুলো জানলাম যে এগুলা এই রকম ভার্ব থাকে বাক্যের মধ্যে ঠিক আছে যেমন আরো এইগুলো আছে যে যেমন ড্রাইভিং লাইসেন্স বলে না ড্রাইভিং লাইসেন্স এখানে ড্রাইভিং লাইসেন্স মানে কি তাহলে ড্রাইভিং একটা ভার্বের সাথে আইনজি যুক্ত এটাও একটা পার্টিসিপল হয় আবার এই ওয়ার্কিং ইজ গুড ফর হেলথ মানে অন্যান্য যে বিষয়গুলো সব সময় মনে রাখবেন জিরানটা সাবজেক্ট হিসেবে বসবে সাধারণত ঠিক আছে এবং ওটা নাউন হিসেবে কাজ করবে আর অন্যান্য যে বিষয়গুলো আইনজি যুক্ত এর কনভার্টেটিভ বাজায় দিবে অনেক সময় কিন্তু আমরা বেশি एग्जांपल শিখবো ভাষায় কমপক্ষে 5টা করে एग्जांपल তুলে নিয়ে আসব জিরান থেকে ইনফিনিটিভ থেকে এবং পার্টিসিপল থেকে কয়টা করে एग्जांपल তুলবো 5টা করে एग्जांपल তুলবো আজকে ভাষায় ঠিক আছে 5টা করে एग्जांपल তুললে আমরা মোটামুটি একটা আইডিয়া পাবো এগুলার জিরান বলে এগুলারে পার্টিসিপল বলে এবং এই রকম থাকতে থাকে ইনফিনিটিভ বলে কথা ক্লিয়ার বুঝাইতে পারছি তাহলে আজকে আমরা এই পর্যন্ত রাখবো ভার্বের মধ্যে পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী আরো বিস্তারিত আলোচনা করব ঠিক আছে ধন্যবাদ সবাইকে